এই দেখি আমাকে ফোনটা দে তো। বাবা আবার বকবে। চোখটা খোলো। কি হয়েছে? তোমার তোমার ছেলে কিরকম ভাবে তাকিয়ে রয়েছে, কিছু বলছেও না, মনে হচ্ছে যেন ভস্ম করে দেবে। কোনো কথা বলছে না, তাতেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। বেবে থ্যাংক ইউ বেটা। শোনো না, মোটামুটি বুঝতে পারছো তো কি নাটক চলছে? কম্পাস আর ওর মাকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে, বেশ। শোনো না মাহি, ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমি একটু নজর রাখো আর আমাকে জানাও, ওকে? হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। জানো দাদু, কম্পাসের মাকে ওই বাড়িতে নিয়ে এসেছে। কে এনেছে? বিহান। আচ্ছা, বিহান। বিহান ও কম্পাসের সাথে আছে নাকি? সব জেনে গেছে ও। কি প্ল্যান করছে ওরা? শোনো মোনা, তুমি মাহির সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবে। হ্যাঁ, ওখানে কি হচ্ছে না হচ্ছে জেনে সেটা আমাকে তক্ষুনি জানাবে। সে তো আমি এমনিতেও জানাবো দাদু, কিন্তু তোমাকে এরকম টেন্স দেখতে লাগছে কেন? কোনো প্রবলেম হয়েছে আমাকে বলো না। কম্পাস কি আবার কিছু করলো? কম্পাস অভিজ্ঞান দত্তর সামনে জাস্ট একটা পিঁপড়ে মোনা। ও আমার কাছে কোনো সমস্যাই নয়। এখন এসব নিয়ে তোমার মাথা ঘামাবার দরকার নেই। তোমার বিহানকে চাই তো, যা বলবো সেটা করবে, অহেতুক প্রশ্ন করবে না। জয়গান দেখা। শোনো, ঋতুজা আর কম্পাস ওই বাড়ি থেকে বেরোলে ওদেরকে ফলো করবে। ওরা নিশ্চয়ই কম্পাসের বাবার কাছে যাবে। ওর বাবাকে নিয়ে কিছু করার আগেই আমাদের যা করার করে ফেলতে হবে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা চলবে না। কথাটা মনে থাকে যেন। কম্পাস আর ওর বাবা যেন কোনোভাবেই হাত ফসকে পালাতে না পারে। ওকে স্যার। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।